ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে কর্মকর্তারা কি বলছেন? লোপা, কিছুক্ষণ আগে এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের ঢাকা থেকে যারা এসেছিলেন তারা চলে গেছেন এবং তারা এখানে এসে দেখেছেন, পায়ে হেঁটে দেখেছেন এবং নৌকা দিয়েও তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন। এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের যিনি ছিলেন তিনি যেটি বলেছেন যে যেহেতু এটা এলজিইডির একটি স্থাপনা, সে কারণে তারা আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে তারা এলজিইডিকে সহযোগিতা করতে চান। আর এলজিইডি যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি যেটি বলেছেন এখানে যে তারা দেখেছেন, তাদের কিছু ফাইন্ডিংস এসেছে, তবে আরো 2 সপ্তাহ নাগাদ তারা ঢাকায় যাবেন, গিয়ে বুয়েটের বিশেষজ্ঞ দলের সাথে কথা বলবেন, দেন তারা আবার এসে ব্যাপারে উদ্যোগ নেবেন। কিন্তু এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের এই কথার সাথে কোনোভাবে এখানে যারা ছিলেন এতক্ষণ, যারা স্থানীয় মানুষ আছেন, তারা একমত নন। কারণ আপনি যদি আপনাকে একটু দেখাতে পারি, এই যে এই রক্ষা বাঁধটি কিন্তু 3 দিন আগেও এখানে ছিল, অর্থাৎ এরই মধ্যে কিন্তু 20 মিটার ভেঙে গেছে। অর্থাৎ এবছরই এই গেল 4 দিনের ব্যবধানে এখানে 50 মিটার অংশ ভেঙে গেছে। তারা যেটি পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি কর্মকর্তাদের কাছে দাবি করছিলেন যে এখানে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ ফেলানো দরকার, কিন্তু তারা যেটি বলছেন যে এখন যদি কোনো কাজ করা হয় তাহলে সেটি অর্থের অপচয় হবে, সেই যুক্তি দিয়ে তারা বলছেন যে বুয়েটের বিশেষজ্ঞ দলের পরামর্শের পরই তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আরেকটি তথ্য আমি দিতে চাই যে আপনাকে দেখবেন যে গেল বছর যখন 100 মিটার এই অংশটা ভেঙে যায়, তখন এর সামনে এলজিইডি বুয়েটের একজন বিশেষজ্ঞের পরামর্শের আলোকে 14 লাখ টাকা ব্যয়ে এই যে বাসের যে আপনারা স্পাটটি দেখছেন, খুঁটি, সেগুলো কিন্তু দিয়েছিলেন এবং সেটি ভেঙে কিন্তু এখানে আবার এটা আবারও 70 মিটার ভেঙে গেল। তাহলে 170 মিটার অংশ ভেঙে গেল, যেটি 850 মিটার বাদ। আমি যদি আপনাকে একটুখানি আরেকবার দেখাতে পারি, এটি যদি ভেঙে যায় তাহলে যে তিস্তার যে মূল যে সড়ক সেতুটি আছে, সেই সড়ক সেতুটি কিন্তু মোটামুটি এখন হুমকির মুখে পড়বে। একই সাথে এই যে লালমনিরহাটের কাকিনা থেকে রংপুরের যে সড়কটি, অর্থাৎ যেটি রংপুরের সাথে অন্তত হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতবাড়ির 60 কিলোমিটার, পাটগ্রামের 60 কিলোমিটার দূরত্ব কমিয়েছে, সেটি কিন্তু হুমকির মুখে পড়বে এবং আশেপাশে অন্তত 50,000-এরও বেশি মানুষের বসবাস আছে, তারাও হুমকির মুখে পড়বে। স্থানীয়দের দাবি জরুরি ভিত্তিতে এখানে জিও ব্যাগ ফেলানো না হলে, যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টায় এই অববাহিকায় আবারও পানি বাড়তে পারে। এখন যদিও 13 সেন্টিমিটার নিচ দিয়ে লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে প্রবাহিত হচ্ছে, এরই মধ্যে কিন্তু তিস্তা অববাহিকার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলোতে পানি উঠেছে, কখনো উঠছে কখনো নামছে। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই বাঁধটির আরো 150 বা 200 মিটার অংশ ভেঙে যেতে পারে বলে স্থানীয়রা আমাদের কাছে বলেছেন। সেক্ষেত্রে তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার স্থায়ী সমাধানের আগে তারা জিও ব্যাগ ফেলার দাবি করেছেন। মাঝার নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা আছেন তারা দ্রুতই ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।